তো লেটস স্টার্ট নাও, শুরু করো। কাইনেমেটিক্স রিভিশন। ওহ, অনেক বড় একটা চ্যাপ্টার। আমাদের ছুটি কি বললেন স্যার? বুঝি না। কতদিন ছুটি দেবেন স্যার? সামনে থেকে 4 দিন। 4 দিন? কবে কবে দেবেন স্যার? 5 দিন 18, 19, 20, 21, 22, মানে 1 উইক ছুটি দিব। 19, 20, 21, 22। তার মানে স্যার নেক্সট 18, মানডে থেকে 19, 20, এই 18, 19, 20, 21, 22। হুম, ঠিক আছে। আচ্ছা, এই মজা হবে। আচ্ছা ঠিক আছে, দেখো কাইনেমেটিক্স রিভিশন আমরা শুরু করছি। তো কাইনেমেটিক্স যেহেতু ক্লাস রেকর্ড হচ্ছে, তো আমি কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড যাব। তোমরা তো আগে সব পড়ছো, তারপর একটু দেখে রাখো কাজটা। স্যার রেকর্ডিং ঠিক তো আছে। আছে। হ্যাঁ, তো কাইনেমেটিক্স মানে কি? কাইনেমেটিক্স মানে হচ্ছে ডেসক্রাইবিং দ্য মোশন। কারো মোশনকে ডেসক্রাইব করা। আমি কি লিখতেছি? ডিক্রাইব, ড্রাইভিং, ডেসক্রাইবিং দ্য কে মোশন, ডেসক্রাইবিং দ্য মোশন, এটাকে আমরা বলছি কি বলতো? কাইনেমেটিক্স। ঠিক আছে কিনা? আচ্ছা ঠিক আছে। তো দেখো, আমরা যেটা বলছিলাম, এখন মোশনকে ডেসক্রাইব করতে জানতে হলে আমাদেরকে এখানে কিছু টার্মিনোলজি সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন we have to know about displacement, we have to know about velocity, and we have to know about acceleration. Displacement, velocity আর কি? Acceleration. আচ্ছা, ডিসপ্লেসমেন্ট কি জিনিস বলতো? ও, তারপর জানতে হবে ডিস্টেন্স, স্পিড, এগুলো নিয়ে আমাদেরকে জানতে হবে। আচ্ছা, ডিস্টেন্সটা কি বলতো? ডিস্টেন্সটা সিম্পলি হচ্ছে লেন্থ, আর ম্যাগনিটিউড, লেন্থ অফ টোটাল পাথ। হ্যাঁ, লেংথ অফ টোটাল পাথ। ধরো একটা অবজেক্ট যে মুভ করছে এই যে পাথওয়েতে, তো এই তার পাথওয়ে যে ধরো এই টোটাল এই পুরো জিনিসটা একেবারে, ওয়ালাইকুম আসসালাম, ওকে রাইট। তো এই পুরো জিনিসটার যে টোটাল লেন্থ হবে, এই টোটাল লেন্থটাই বলতো কি হবে? ডিসটেন্স। হ্যাঁ, আচ্ছা, তো ডিসপ্লেসমেন্ট কি তাহলে? ডিসপ্লেসমেন্ট দেখো, আচ্ছা তাহলে ডিসটেন্সে কিন্তু কোনো ডিরেকশন নেই, তাই না? জাস্ট টোটাল লেন্থ কে অ্যাড করে দিলে হয়ে যাবে নাকি? জি। আচ্ছা, কিন্তু ডিসপ্লেস এ মানদার তুই রিপ্লাই করস কে রে? স্যার কারে কর? আল্লাহ, কারে বললেন? কমেন্ট দিছি, লাইক দিবি, তুই আবার রিপ্লাই করস কে? না না, ওই যে মানে ও আপনার বার্থডে। হ্যাঁ স্যার খাওয়াইবেন না? আমি আইতেছি। হ্যাঁ বলো। খাওয়াইবেন না? উপরে কি দেখি তো, উপরেরটা একটু দেখান তো। মানে তুমি কি বলতে চাইছো? কাইনেমেটিক রিভিশন, ডিসক্রাইবিং দ্য মোশন। স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা দেখো তাহলে, এখন ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে প্রথম কথা, এটা একটা স্ট্রেট লাইন লেন্থ। এটা কি লেন্থ বলতো? স্ট্রেট লাইন লেংথ। স্ট্রেট লাইন লেন্থ। কোথা থেকে কোথায়? ফ্রম স্টার্ট পয়েন্ট টু টু দ্য এন্ড পয়েন্ট। টু দ্য এন্ড পয়েন্ট। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তার মানে ডিসপ্লেসমেন্ট আমাকে কনসিডার করতে হবে বলতো অলওয়েজ স্টার্ট পয়েন্ট থেকে, মানে অবজেক্টটা তার মোশনটা শুরু করতেছে সেখান থেকে আমাকে ডিসপ্লেসমেন্ট কনসিডার করতে হবে, এটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে কিনা? ডিসপ্লেসমেন্ট সাথে কিন্তু মুভমেন্ট, কোন দিকে মুভ করতেছে কোন দিকে মুভ করতেছে না, এটা কোনো সম্পর্ক নেই। তোমাকে জাস্ট দেখতে হবে যে স্টার্ট পয়েন্ট থেকে সে কোন দিকে আসছে। ঠিক আছে কিনা? তার মানে এখানে দেখো, এখানে অবজেক্টটা ধরো শুরু করেছিল এই পয়েন্ট থেকে, শেষ করেছে এই পয়েন্টে এসে, তাহলে এটার ডিসপ্লেসমেন্ট হবে, এখান থেকে এই এই পর্যন্ত। এই বেবি অফ মাশরাফ, তুমি এখন আমাকে নক দাও কেন? স্যার তো নাই এদিকে, ওই কেন শুনবে? বেবি অফ মাশরাফ, বেবি অফ মাশরাফ। তুই এবার রিপ্লাই করছ কে রে? I reply to your comment. আল্লাহ, বেবি অফ মাশরাফ, এটা আবার কি? এখন উল্টা করে আর বাংলা ভাবো, কি হইব? বাচ্চা মাশরাফ।
উল্টা করো। মাশরাফের বাচ্চা। ও আচ্ছা। এ তো বলেই দিল বলেই সে। তো দিল। বলেই তো দিল। আচ্ছা আমি কিন্তু কিছু বলি নাই, যা বলার মৌনি বলছে, ঠিক আছে? রেকর্ডিং এ হ্যাঁ। আমার কোনো দোষ নেই। রেকর্ডিং হয়ে গেছে। ও আপনার সে 7 তারিখে রেকর্ডিং দেখতেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন তুমি এইটা দেখো। তো ডিসপ্লেসমেন্ট আমরা দেখলাম। হ্যাঁ জারি, ফার্স্টে তোমার কথা শুনতে পাচ্ছি না কেন? আচ্ছা আচ্ছা দেখো আমরা যেটা বলছিলাম, এবার তুমি আসো তার মানে ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট দেখো। এবার তুমি আসো স্পিড। স্পিড কি? স্পিড হচ্ছে, এটাও কিন্তু একটা ডিসটেন্স ট্রাভেল, কিন্তু কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে কত ডিসটেন্স ট্রাভেল করেছে সেই হিসাবটাকে আমরা কি বলছি বলতো? সেই হিসাবটাকে আমরা বলছি স্পিড। স্পিড। আর ভেলোসিটি কি বলতো? ভেলোসিটি হচ্ছে, এটা একটা ডিসপ্লেসমেন্ট, এটাও একটা ডিসপ্লেসমেন্ট, কিন্তু কত সেকেন্ডের বলো? ইন 1 সেকেন্ডে। 1 সেকেন্ড। এক সেম টাইম সেকেন্ডে, ইন্টারভালে। হ্যাঁ সেম ওই 1 সেকেন্ড টাইম ইন্টারভ্যালে তার ডিসপ্লেসমেন্ট কত সেটাকে আমরা বলছি ভেলোসিটি। আচ্ছা এখন অ্যাক্সিলারেশন। হোয়াট ইজ অ্যাক্সিলারেশন? অ্যাক্সিলারেশন সিম্পলি মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি ইন 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ডে ভেলোসিটি কত চেঞ্জ? ইন ভেলোসিটি ইন 1 সেকেন্ড। চেঞ্জ ইন ভেলোসিটি, যে 1 সেকেন্ডে কি কতটা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে সেই হিসাবটাকে আমরা বলছি অ্যাক্সেলারেশন। এখন যদি ভেলোসিটি ইনক্রিজ করে তাহলে সেটা হবে পজিটিভ অ্যাক্সেলারেশন, আর যদি আর ডিক্রিজ যদি করে তাহলে ভেলোসিটি, হ্যাঁ ডিক্রিজ করে তাহলে সেটা তাহলে নেগেটিভ অ্যাক্সেলারেশন, আর সেটার আরো নাম আছে, সেটার নাম আছে রিটার্ডেশন। রিটার্ডেশন থাক, মেয়ে মানুষ তো আর গালি দিব না। রিটার্ডেশন, তারপরে ডিসিলারেশন। আপনি কত লাকি স্যার। কেন? হ্যাঁ তাই না? আচ্ছা দেখো তো ডিসিলারেশন গেল। আচ্ছা এখন ভেলোসিটির, দেখো স্পিড তো হচ্ছে ডিসটেন্স, ডিসটেন্সের কোনো যেমন কোনো ডিরেকশন নেই, স্পিডেরও কিন্তু কোনো ডিরেকশন নেই। আচ্ছা ডিসপ্লেসমেন্টের ডিরেকশন আছে, তো ভেলোসিটিরও কিন্তু ডিরেকশন আছে। এখন ভেলোসিটির ডিরেকশনটা কোন দিকে সেটা আমাকে জানতে হবে। ভেলোসিটির ডিরেকশনটা হচ্ছে কি বলতো, মনে আছে? স্টার্ট পয়েন্ট থেকে নিব নাকি মুভমেন্ট ডিরেকশন নাকি ফোর্স? কোনটা? মুভমেন্ট ডিরেকশন। মুভমেন্ট ডিরেকশন। ও আচ্ছা হ্যাঁ। ভেলোসিটি। এই তুমি কোনো কথা একবারে শোনো না, প্রত্যেক কোশ্চেন আস করার পরে বলে কোনটা স্যার, স্যার বয়লা হয়ে গেছে। আরে তোলা দেয় তো স্যার, তোলাই শোনা না। এই তুমি কি করতেছো বলো তো রুবায়েত জামান? তা বাসা লিখতেছি। জানে? তা কি করলাম? ছি। আমি কি করলাম? ঠিক আছে। আচ্ছা অ্যাক্সিলারেশনের ডিরেকশন কোন দিকে বলো? ওই যে স্যার ডিরেকশন ফোর্স। ডিরেকশন অফ ফোর্স মনে রাখতে হবে। অ্যাক্সিলারেশনের ডিরেকশন হচ্ছে ডিরেকশন অফ ফোর্স। ফোর্স। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। ধরো একটা বলকে আমি এই মাটির থেকে আমি উপরে ছুঁড়ে মারলাম, এই 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 পয়েন্ট থেকে মেরেছি, তাহলে এইটাই কি স্টার্ট পয়েন্ট না বলো? তার ডিসপ্লেসমেন্টটা আমাকে এখান থেকেই নিতে হবে, ডিসপ্লেসমেন্টটা আমাকে এখান থেকেই হিসাব করতে হবে, ঠিক আছে কিনা? জি। আচ্ছা এখন দেখো বলটা ধরো এখান থেকে উপরের দিকে উঠতেছে। আচ্ছা তো বলের উপরে গ্র্যাভিটি কাজ করতেছে কোন দিকে বলো? উপরের দিকে মনি? না স্যার নিচের দিকে। নিচের দিক। হ্যাঁ নিচে। বলের উপরে গ্র্যাভিটি কাজ করতেছে নিচে, গ্র্যাভিটি ফোর্স তোমরা ভালো হচ্ছে কথা এম। বলবো। জি স্যার। আচ্ছা তাহলে বলটা এই বেবি অফ চিমটি কি মাশরাফ। স্যার? পড়াটা সমস্যা কি স্যার? বেবি অফ মাশরাফ। বেবি অফ মাশরাফ। বেবি অফ মাস
মিউট করে রাখেন না। ছাই। শোনো, বলটা মুভ করতেছে কোন দিকে বলো? উপরের দিকে, উপরের দিকে। ঠিক আছে কিনা? তাহলে তুমি ওর ডিসপ্লেসমেন্ট বলো। আচ্ছা, আমরা আপওয়ার্ড ডিরেকশন ধরছি পজিটিভ, ডাউনওয়ার্ড ডিরেকশন ধরছি নেগেটিভ। Yes. তা বলো, স্টার্ট পয়েন্ট থেকে বলটা কোন দিকে আছে? উপর উপরের দিকে। উপরে। পরে তাহলে ওর উপরের দিকে, স্যার। ডিসপ্লেসমেন্ট কি বলো? পজিটিভ। 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 গুড। এই এতক্ষণ পরে শুনলাম দাঁড়ি। আচ্ছা। স্যার আশেপাশে অনেক আওয়াজ ছিল তখন। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর স্যার আচ্ছা, আমি বলতেছি আপনি শুনতেছেন না? না, না শুনছি। আচ্ছা, শুনছি। বলটা মুভ করতেছে কোন দিকে বলো এখন? উপরের দিক। আচ্ছা, এখন নিচের দিক। আচ্ছা, এই এই যে, আচ্ছা, হ্যাঁ, উপরে। আরে এটা তো ফোর্স অফ হ্যাঁ, 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 গ্র্যাভিটি ছাগল। হ্যাঁ। আচ্ছা, বল মুভ করতেছে কোন দিকে বলো? উপরে, উপরের দিকে। তাহলে ওর এখানে ভেলোসিটি বলো কি হবে? পজিটিভ। রে, আহমেদ ভেলোসিটি হবে পজিটিভ। আচ্ছা, কিন্তু দেখো তো ওর অ্যাক্সেলারেশন কোন দিকে সেটা আমাকে এখন বুঝতে হবে। এখন অ্যাক্সেলারেশন মানেই তো ফোর্সের ডিরেকশন। তুমি আমাকে বলো ওর উপরে ফোর্স কোন দিকে? নিচে। নিচে। নিচের দিকে। তার মানে অ্যাক্সেলারেশনে কিন্তু নিচের দিকে, আর নিচের দিকে মানেই কে? নেগেটিভ। 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 এইভাবে করে আমাকে হিসাব নিকাশ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। এবার তুমি আসো, আমরা বেসিকটা জেনে নিলাম। এবার তুমি আসো, আমরা কাইনেমেটিক্স এর ম্যাথমেটিক্স এর মধ্যে আমরা কি দেখো। তো ম্যাথমেটিক্স এ আমরা বেসিক্যালি যে কয়টা ইকুয়েশন দেখেছিলাম সেটা হচ্ছে সেটা হচ্ছে v equals to u plus at, তারপরে s equals to u plus s equals to half u এই তো plus লেখা আছে, v। আবার লিখতে হবে। এখন রিভিশন তো জাস্ট দেখে যাও, যদি কোনো কিছু লেখার দরকার হয় তো লেখো। আর আমার যেটা মনে হয় তোমরা পুরোটাই লেখো, ভালো হবে। আর নাহলে কাজ করো, খাতা উল্টাই দেখো। লেখা তো যখন আমি আছে। হ্যাঁ লেখা তো সেটাই, আছে। যখন আমি যে কন্টেন্টে যাচ্ছি তখন ওই পেজটা খোলো। হ্যাঁ, এটা তো করতেছি। এই দুটো হচ্ছে আমাদের বেসিক ইকুয়েশন, জি। ঠিক আছে? তারপরে আমি যদি এটা ইকুয়েশন 1 দাও, এটা ইকুয়েশন 2 দাও নাম। আমি যদি 2 এর মধ্যে সাবস্টিটিউট করি আমি যদি 2 এর মধ্যে সাবস্টিটিউট করি v কে, v is সাবস্টিটিউটেড, v আমি সাব লিখছি, v সাবস্টিটিউট করলে যে ইকুয়েশনটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে s equal to ut plus half at square। আচ্ছা, আমি যদি ইকুয়েশন 2 তে u সাবস্টিটিউট করি তাহলে সেখানে আসবে s equals to vt minus half at square। আর যদি আমি ইকুয়েশন 2 তে t সাবস্টিটিউট করলে বলো কি আসবে? s equals to v square minus u square by 2a, or আমরা এটাকে আবার কি বলতে পারি? v square equal to u square plus 2as। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ইকুয়েশন গুলো তখনই অ্যাপ্লিকেবল হবে যখন অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট। Acceleration has to be constant বা ইউনিফর্ম, ঠিক আছে কিনা? কিন্তু আমাদেরকে একটু জানতে হবে যে এই দুটো ইকুয়েশন মানে কিভাবে আসবে। এটা অ্যাকচুয়ালি গ্রাফিক্যাল পারপাস থেকে আমাদেরকে জানতে হবে। আচ্ছা, আমরা তো জানি যে ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু ভেলোসিটি বাই টাইম, নাকি? আচ্ছা, তাহলে ভেলোসিটি ইকুয়াল টু কি? ডিসপ্লেসমেন্ট ইনটু টাইম। আবার অ্যাক্সিলারেশন মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। আচ্ছা, তাহলে বলো তো এটা আমি কি করলাম বলো তো? উল্টাপাল্টা করতেছি আমি সেটা। ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, the displacement equal to velocity into time। এই তাহলে বলো। স্যার বলো। আপনারা ফেসবুকে যান, প্লিজ দেখান সবাই মোবাইলকে, আর আপনি দেখেন কি দেখবো এখন? যান না, যান মানে গেলাম তো ফেসবুকে, স্ক্রিন শেয়ার করেন। বুঝতেছি না কি।
আমি কি রেকর্ডিং ও পজ আচ্ছা করব? মানে রেকর্ডিং পজ পজ করব? করো রেকর্ডিং, ট্রিম করবে না, এটাই তো মজা। এটা তো মজা। ওর যদি ট্রিম করা হতো তাহলে আমার আর মনি তো সিঙ্গেল পিক ছিল, তো ওইটাই দিত। এটা তো হচ্ছে মজা। এটা তো মজা। এটা ভালো লাগছে মনি। আচ্ছা, আহ, দেখো দেখো তো আমরা 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 যেটা বলছিলাম যে ভেলোসিটি টাইম গ্রাফের কি বের করলে আমরা ডিসপ্লেসমেন্ট পাবো? এরিয়া মাল্টিপ্লিকেশন আন্ডার মানে দ্য কি? গ্রাফ। এরিয়া Area. আন্ডার, এরিয়া আন্ডার এরিয়া গ্রাফ। ইন দ্য গ্রাফ। রাইট। আচ্ছা, ভেলোসিটি টাইম গ্রাফের কি বের করলে আমরা অ্যাক্সিলারেশন পাবো? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট। Gradient. ডিভিশন মানে হচ্ছে গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এই কনসেপ্টটা থেকেই কিন্তু আমাদের ওই ইকুয়েশন গুলো আসছে। দেখো আমি তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা, যদিও একটা ক্লাসে রিভিশন শেষ হবে না, তারপর আমি চেষ্টা করব। ভেলোসিটি টাইম গ্রাফ। আচ্ছা, দেখো খেয়াল করো, এই যে ধরো ভেলোসিটি টাইম গ্রাফটা। আচ্ছা, এখানে তো টাইম ইকুয়াল টু জিরো, তো টাইম ইকুয়াল টু জিরোতে যে ভেলোসিটি, ওটার নাম হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল তাই না ভেলোসিটি। বলো? হ্যাঁ, তার মানে এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে টাইম জিরো, ভেলোসিটি হচ্ছে ইউ। আচ্ছা, এই পয়েন্টে ধরো এখানে এখানে ধরো, না এটা না, এখানে ধরো ভেলোসিটি হচ্ছে ভি আর টাইম হচ্ছে টি। আচ্ছা, এখানে তাহলে ভেলোসিটি হচ্ছে ভি আর টাইম হচ্ছে টি। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি? এই পয়েন্টের কোঅর্ডিনেট টাইম হচ্ছে টি আর ভেলোসিটি হচ্ছে কত? ভি। আচ্ছা, তাহলে এখন তুমি এই গ্রাফের, এই যে গ্রাফ, এটার এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করো। এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করো। আচ্ছা, তাহলে আমরা একটু লিখি। হ্যাঁ, এটা জিরো বাবা, এটা জিরো, এটা হচ্ছে জি। টি। টি। আচ্ছা, এতটুকু হচ্ছে ইউ, তাই না? এতটুকু হচ্ছে ইউ, ইউ। আর এতটুকু কত বলো? ভি। ভি, তাই না? এতটুকু জি। হচ্ছে ভি। আচ্ছা, এতটুকু হচ্ছে ভি। তাহলে এরিয়া অফ ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের এরিয়া কি হয় বলো তো? হাফ, Half into into plus b টু এ into প্লাস a. বি টু L1 হাইট। plus L2 into হ্যাঁ, height. হাফ ইন্টু এ প্লাস বি, মানে সাম অফ প্যারালাল সাইড ইন্টু হাইট। হ্যাঁ, তো সাম এখানে প্যারালাল সাইড। হাইটটা হচ্ছে টাইমটা, নাকি না? যে নাকি? নাকি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু, হ্যাঁ, তাহলে হাফ এ প্লাস বি ইন্টু হাইট। হ্যাঁ, এই, বি প্লাস বি। হ্যাঁ, এটা খুব সহজ। এবার তুমি আসো অ্যাক্সিলারেশন যদি বের করতে হয়। অ্যাক্সিলারেশন তো দেখছেন একজন নাই। কে নাই? ওয়াসি। হুম। Wasi. স্বাভাবিক, ও তো ফুটুস করে বের হয়ে Wasi যায়, ভেঙে গেছে। ওর মনে হয় এই, হাগা লাগছে। আচ্ছা, এখন তো অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফিক গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্টের ফর্মুলা কি? y2 মাইনাস y1 ডিভাইড বাই কি? x2 x2 মাইনাস minus x1. x1। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে এই যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, মানে তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু তাহলে হবে v মাইনাস u ডিভাইডেড বাই t, t মাইনাস জিরো। তার মানে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু তাহলে দাঁড়াচ্ছে v মাইনাস u বাই t। তার মানে তাহলে এটাকে রিঅ্যারেঞ্জ করলে আসবে ইকুয়েশনটা যে v ইজ ইকুয়াল টু u প্লাস at। এটি ব্যাস, এই যে আমাদের দুটো বেসিক ইকুয়েশন এখানে বের হয়ে আয়া চলে পড়ছে। আসলো। আয়া পড়ছে। এই, আচ্ছা, তা এখন এটা হচ্ছে আমাদের কাইনেমেটিক্স এর মোটামুটি এই ইকুয়েশন গুলো আমাদের এখানে লাগবে। এবার তুমি আসো, আমরা তাহলে এই হচ্ছে আমাদের কাইনেমেটিক্স এর ইকুয়েশন গুলো, যেগুলো যেগুলো আমাদের দরকার হবে সেগুলো আমি এখানে অলরেডি আমি লিখে দিয়েছি। এই যে ইকুয়েশন, এই যে ইকুয়েশন,
এইটা এইটা আর এইটা, এই কয়টা ইকুয়েশন আমাদের দরকার হবে। এখন এই ইকুয়েশন গুলোকে আমরা অ্যাপ্লাই করব ইন প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন, আচ্ছা প্রজেক্টাইলটা কি জিনিস? শোনো, যে কোনো জিনিসকে যদি আকাশে ছুড়ে মারা হয়, মানে তাকে যদি আন্ডার গ্র্যাভিটি ফ্রিলি মুভ করতে দেওয়া হয়, সেটাকে আমরা কি বলি? প্রজেক্টাইল। ঠিক আছে, ধরো মৌনি যে পরিমাণে দুষ্টু, ধরো যেদিন মৌনি আমাদের বাসায় আসছিল, রুবায়ত আসছিল, ধরো মৌনি ছাদে গেছে, আমরা ছাদে গেছি, তো আমি আর রুবায়ত প্ল্যান করে কি করলাম, মৌনিকে ধরে আমরা ছাদ থেকে সোজা নিতে চলি। ঠিক আছে, তাহলে মৌনি হচ্ছে ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি মুভ করতেছে, তো এই কেসে মৌনি হচ্ছে একটা কি? প্রজেক্টাইল। ঠিক আছে কিনা? হ্যাঁ, ওইটাই তো প্রজেক্টাইল। গ্র্যাভিটি নাই নাই মানে? মানে ভালো লেগেছে রুবাই। না না, মানে মানে ওই জন্যই মৌনি ওই দিন বলছিল যে গ্র্যাভিটি উপরে, বুঝছো? ও মনে হয় ভাবছিল কাপড়ে ছেড়ে দিব, এই জন্য আগে ভাগে বলে রাখছে যে গ্র্যাভিটি উপরে। সেদিন তো মন আচ্ছা, ঠিক আছে। লাফাইতেছে আকাশে হ্যাঁ, আকাশে। যাই হোক, তো যাই হোক, এখন ধরো প্রজেক্টাইল কিন্তু অনেক রকম হতে পারে। ধরো ধরো আমি এই যে এটা বল, এই যেটা বলকে ধরো আমি এখান থেকে ছুড়ে মারলাম, বলটা এইভাবে চলে এসে পড়লো, তাই না? এটা প্রজেক্টাইল হতে পারে। তারপরে ধরো বলটাকে আমি এখান থেকে ছুড়ে মারলাম, লাইক দিস, এমন করে আমি ছুড়ে মারলাম, তাহলে বলটা তো এখান থেকে গড়িয়ে 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 এমন করে এসে পড়বে, তাই না? এটাও প্রজেক্টাইল। বা ধরো বলটা এখান থেকে এই যে আমি উপরে ছুড়ে মারলাম, তাহলে উপরে গিয়ে বলটা আবার এরকম এই নিচে এসে পড়তে পারে, তাই না? অনেকগুলো অনেক রকম টাইপের প্রজেক্টাইল হতে পারে, কিন্তু সবার হিসাব নিকাশটা আসলে একই রকম। আচ্ছা, প্রজেক্টাইল বলতো এটা কি 2 ডাইমেনশনাল নাকি 1 ডাইমেনশনাল মোশন বলতো? স্যার 2 dimensional পরের দিকে আনছি স্যার। এই যে আমরা এই এতটুকু লিখছি, এই যে প্রজেক্টাইল মোশন। আচ্ছা, এটা নিয়ে আমিও কনফিউজ, কোন ডাইমেনশন এটা? শোনো ডাইমেনশন তুমি কিভাবে বুঝবা? ডাইমেনশন বুঝবা তুমি কোঅর্ডিনেট দেখবা, যদি বোথ কোঅর্ডিনেট চেঞ্জ হয় তাহলে 2 ডাইমেনশন, যদি একটা কোঅর্ডিনেট চেঞ্জ হয় তাহলে 1 ডাইমেনশনাল। 1 ডাইমেনশন। যেমন আমি তোমাকে জিনিসটা বুঝাই, দেখো মানে জিনিসটা বুঝাই। ওরে স্যার, এটা সরান তো আগে এটা ডেসমোস কি গ্রাফ পেপার। এই যে দেখো, স্যার হ্যাঁ তাহলে 3 ডাইমেনশন হবে কি করে? তাহলে 3টা কোঅর্ডিনেট চেঞ্জ হবে? হ্যাঁ, 3টা কোঅর্ডিনেট চেঞ্জ হবে। 3টা কোঅর্ডিনেট চেঞ্জ হওয়া পসিবল? অবশ্যই পসিবল, তুমি আমার বাসায় আসো, আমি দেখাই দিব যে 3 ডাইমেনশন কিভাবে সম্ভব। আমার দেখায়। আচ্ছা ওকে, আচ্ছা দেখো তো, এই যে এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা ধরো এই মুভ করছ না কেন? এখন এই দেখো মুভ করতেছে পয়েন্টটা, দেখো তো, দেখো তো ওর কোন কোঅর্ডিনেটটা চেঞ্জ হচ্ছে? স্যার y কোঅর্ডিনেট না, হ্যাঁ y কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে, বাট x চেঞ্জ হচ্ছে না। y কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে, x টাকে চেঞ্জ হচ্ছে না। তাহলে তাহলে এটা মানে কত ডাইমেনশনাল মোশন বলো? 1 ডাইমেনশনাল মোশন। কি আধুনিক যুগের মানুষ এখন ডাইমেনশনাল দিয়ে চেনে না, কিভাবে হবে? স্যার কে? ও আচ্ছা, আচ্ছা, y is equal to x square minus 2x minus 1। আচ্ছা, এইটা কত ডাইমেনশনাল মোশন আমরা দেখি, দেখো জুম করি, 2। এই যে খেয়াল করো, জুম করেন, জুমের মধ্যে জুম করি, দেখো তো কোন কোন কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে? স্যার x আর y দুইটাই। x আর y দুইটাই চেঞ্জ হচ্ছে, তাহলে এটা কত ডাইমেনশনাল মোশন? 2 ডাইমেনশনাল মোশন, তাই না? কত ডাইমেনশনাল মোশন বলছ না কেন? 2 ডাইমেনশনাল। হ্যাঁ, दो আচ্ছা, डायमेंशन का मोशन है ये। y is equal to minus, এই ক্লাস 5
y to minus 2x square plus 5x. So minus 5x. Okay. আচ্ছা minus 5 plus 1. ওকে, দেখো বেসিক্যালি তো প্রজেক্টাইল গুলো এমনই হয়। তো তুমি দেখো তো এই যে এখানের যে মোশনটা, বলো এটা এটা কত ডাইমেনশনাল মোশন বলো? So 2. স্যার The x y dimensional. coordinates দুইটাই চেঞ্জ টু হচ্ছে ডাইমেনশনাল, with each point কারণ এক্স আর ওয়াই কোঅর্ডিনেট দুইটাই কিন্তু কি হচ্ছে বলো? চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে। কি জানো বলো? এক্স আর ওয়াই দুইটাই কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে এটা হচ্ছে টু ডাইমেনশনাল মোশন। তাহলে টু ডাইমেনশনাল মোশনে দেখো প্রত্যেকটা কোয়ান্টিটির যেমন ডিসপ্লেসমেন্ট বলো, ভেলোসিটি বলো, ওদের কিন্তু একটা এক্স কোঅর্ডিনেট থাকবে, আবার কি একটা ওয়াই কোঅর্ডিনেট থাকবে, তাই না? স্যার কারণ এটা কিন্তু টু ডাইমেনশনাল মোশন। তো এখানে ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটির এক্স কোঅর্ডিনেট থাকবে, আবার কি বলো ওয়াই কোঅর্ডিনেটও থাকবে। থাকবে কি না? থাকবে। থাকবে। আচ্ছা, এখন এক্স কোঅর্ডিনেট আমরা ভেলোসিটি দিয়ে শুরু করব। দেখো আমি এখানেই দেখাই। তো দেখো ধরো আমি এটাকে আমি এইভাবে করে ছুঁড়ে মেরেছি, তো ওকে তো আমি ছুঁড়ে মেরেছি এই দিকে, তার মানে ওর ইনিশিয়াল ভেলোসিটির ডিরেকশনটা হচ্ছে এই দিকে, ইনিশিয়াল ভেলোসিটির ডিরেকশন। আর ওকে আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ধরো থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়ে মেরেছি। কত ডিগ্রি অ্যাঙ্গেলে বড় ছুঁড়ে মেরেছি? এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বলো থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে। হ্যাঁ, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ছুঁড়ে মেরেছি। তাহলে এই ইনিশিয়াল ভেলোসিটির এক্স কোঅর্ডিনেট হবে cos থিটা, ইউ cos থিটা, আর ওয়াই কোঅর্ডিনেটটা কি হবে বলো? sin ইউ theta. sin থিটা। sin থিটা। ইউ এটা আমি কিভাবে করে লিখবো? আচ্ছা, এইভাবে করে লিখবো, বাঁকা করে লিখবো, ইউ sin থিটা। আচ্ছা, এই হচ্ছে গিয়ে ব্যাপারটা। তো তুমি বলতে পারো স্যার কোনটা cos হবে কোনটা sin হবে আমি কিভাবে করে বুঝবো? খুব সোজা, অ্যাঙ্গেলটা যে কোঅর্ডিনেটের সাথে লাগানো থাকবে কোন টেপ দিয়ে মৌনি? cos টেপ দিয়ে। অ্যাঙ্গেলটা যে কোঅর্ডিনেটের সাথে cos টেপ দিয়ে লাগানো থাকবে ওইটাই কি হবে বলো? ওইটাই কি হবে? cos cos। theta cos। হ্যাঁ, আর যে কোঅর্ডিনেটের সাথে অ্যাঙ্গেলটা লাগানো থাকবে না, যেমন এখানে ওয়াই কোঅর্ডিনেটের সাথে অ্যাঙ্গেলটা লাগানো নেই, এটা কি sin হবে? sin। হ্যাঁ, এইভাবে করে আমাদেরকে মনে রাখতে হবে। স্যার cos তাহলে টু টেপটা ভালো। ডাইমেনশনাল মোশন, হ্যাঁ এই তাহলে টু ডাইমেনশনাল মোশন আর ওয়ান ডাইমেনশনাল মোশন ক্লিয়ার? ইয়েস স্যার। আর ভুল হবে এটা? না স্যার ইনশাআল্লাহ। বলো টু ডাইমেনশনাল মানে কি কও? স্যার যে x আর y কোঅর্ডিনেট দুইটাই চেঞ্জ এটা কোঅর্ডিনেট চেঞ্জ হবে, দুইটা কোঅর্ডিনেট চেঞ্জ হবে। ওয়ান ডাইমেনশনাল মানে কি? একটা কোঅর্ডিনেট চেঞ্জ হবে, যে একটা কোনো কোঅর্ডিনেট একটা। চেঞ্জ। একটা কোঅর্ডিনেট চেঞ্জ হবে, হ্যাঁ মনে থাকে জানো, এগুলো জীবনও যেন আর ভুল না হয়। তো যদি ভুলে যাই আচ্ছা, ঠিক আছে, পিটানি সোজা পিটান, কোনো কথা নেই, হাউ সোজা পিটান, টাকা এসে পিটাবে। প্লেনে করে যে পিটায় ও পরে বলবো যে আপনার পোলারে পিটানোর জন্য আমি প্লেনে করে আসছি, আমার ভাড়া দেন। আচ্ছা, ঠিক আছে। তো অনেক রকম প্রজেক্টাইল, একটা প্রজেক্টাইল, আমি অবশ্য এই প্রজেক্টের নাম দিই হিসু প্রজেক্টাইল, ঠিক আছে, ঢাকার ডিপে না দেয়। আচ্ছা, বলেন না। তারপর একটা প্রজেক্টাইল, হ্যাঁ সেটাই, একটা প্রজেক্টাইল, কত রকম প্রজেক্টাইল, তাই না? তা আমি একটু ড্র করি, ধরো এই একটা প্রজেক্টাইল হতে পারে, তারপরে একটা প্রজেক্টাইল হতে পারে। এমন করে কেন মানুষজন আমার সাথে? একটা প্রজেক্টাইল হতে পারে, তারপর ধরো একটা প্রজেক্টাইল হতে পারে, আর কত রকম হতে পারে। তো যখন কোনো বাচ্চা শুয়ে থাকে, তো বাচ্চারা শুয়ে শুয়ে আমাদেরকে এই প্রজেক্টাইল দেখা, এটা ইউজুয়ালি আমাদের দেখি আর কি, বলেন না কি তাই না? হুম। হ্যাঁ,
একটা মনে হয় আবার ইয়েতে পড়ছিল মুখের উপর। ও আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো দেখো আমরা প্রতিটা প্রজেক্টাইলের কেসে যাই। ধরো এই প্রজেক্টাইলের কেস, এই প্রজেক্টাইলের কেসে আমি বলটাকে দেখো ছুঁড়ে মেরেছি এই দিকে, তার মানে এখানে ইন দিস কেস ওর ইনিশিয়াল ভেলোসিটির এই আর কতক্ষণ বাকি? স্যার 2 মিনিটের মতো। আচ্ছা, তো এই প্রজেক্টাইলের ক্ষেত্রে ওকে আমি ছুঁড়ে মেরেছিলাম এইদিকে, মানে ইনিশিয়াল ভেলোসিটি ডিরেকশনটা হচ্ছে এইদিকে, ঠিক আছে? এখন ধরো এইটা হচ্ছে থেটা, তাহলে এই কোঅর্ডিনেটটা কি হবে বলো? ইনিশিয়াল ভেলোসিটির এই কোঅর্ডিনেটটা কি হবে? এটা হবে ইউ কস থেটা, হরাইজন্টাল কোঅর্ডিনেট। ভার্টিক্যাল কোঅর্ডিনেটটা বলো কি হবে? ইনিশিয়াল ভেলোসিটির ইউ সাইন থেটা। ইউ সাইন থেটা। এইবার তুমি এই ইউ কস থেটা ইউ সাইন থেটা তুমি এই ইকুয়েশন গুলোতে বসায়, মানে জাস্ট ইউ এর জায়গাতে ইউ কস থেটা বসাবা বা ইউ সাইন থেটা বসাবা, বসায় তুমি কাজ শুরু, ব্যাস এটা হয়ে গেল, মানে ম্যাথমেটিক্স ইয়ার কাজ শুরু। আচ্ছা আচ্ছা, মানে কি বলে স্যার, স্যার কি বলে? আর ছেলে আমি করলাম খালি ডার্টি ডার্টি বয়। আচ্ছা ঠিক আছে, এখন ধরো আমি এই দেখো, এখন ধরো আমি এটাকে এমনে ছুঁড়ে মারছি, দেখো হরাইজন্টালি ছুঁড়ে মারছি। কেমনে ছুঁড়ে মারছি? হরাইজন্টালি ছুঁড়ে মারছি, তাই না? এইভাবে করে ছুঁড়ে মারছি, পরেও এমন করে মুভ করে পড়ে গেছে। তাহলে বলো আমি ওকে মেরেছিলাম কিভাবে বলো তো? হরাইজন্টালি মেরেছি, তাই না? বলো কেমন করে মেরেছি বলো? হরাইজন্টালি মেরেছি, তাহলে ওর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে হরাইজন্টাল। আচ্ছা, তাহলে ওর ইনিশিয়াল ভেলোসিটি তো হচ্ছে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। জি, তাহলে ওয়াই অ্যাক্সিস কি ওর কোনো ভেলোসিটি আছে? ওর তো পুরো ভেলোসিটি হচ্ছে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, তাহলে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস ওর ভেলোসিটি কত বলো? 0। তাহলে ওর এখানে পুরো ভেলোসিটি হচ্ছে মানে হরাইজন্টাল, এটা পুরোটাই হরাইজন্টাল, তাহলে ওর ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি এখানে 0। আচ্ছা স্যার, এই মিটিংটা শেষ হলে কি আবার জয়েন করবো? হ্যাঁ 10 মিনিটের জন্য জয়েন করবা। হ্যাঁ তাহলে এন্ড করো আবার, হ্যাঁ এন্ড করো আবার জয়েন। আপনি এন্ড করেন।